মহিলা তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের পথ অতিক্রম করছিল। মা, না রে মা, আমি তো দেখিনি। এমন গর্ত তো দেখাই যায় না। এই গর্তের ভিতরে অনেক অলংকার আছে। আমার মেয়েকে বলো হাতটা বাড়িয়ে দিতে, তাহলেই আমি তোমাদের স্বর্ণ গয়না দিব। বাড়ানোর সাথে সাথে ডাইনি রাক্ষসীটি তার হাত ধরে টেনে গর্তের ভিতর নিয়ে যায়। তোর মেয়েকে যদি পেতে চাস, তাহলে আমার কথা মতো কাজ করতে হবে। প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসবে, মানুষ অথবা পশু পাখি। সে গর্তে ফেলতো, সে তাকে মেরে ফেলে এবং মহিলাটার বাচ্চাটিকে উদ্ধার করে। সে এবার বুঝতে পারলো লোভে পাপ, পাপে মৃত্যু। আমি তোমাদের রাজা, তোমাদেরকে দেখে রাখবো। পিচ্ছি একটা বাদুড়কে বনের রাজা বানানো হয়েছে। দাঁড়া বাদুড়, তোর মজা আমি দেখাচ্ছি। আপনি তো বনের রাজা, এখন থেকে আমি চাইছি আমি আপনার সেবা করব। সেবা করেই আমার সারা জীবন কাটাবো। আমি এক জায়গায় গুপ্তধনের খবর পেয়েছি, আমি চাইছি যে রাজাকে নিয়ে সেখানে যাব। চলুন রাজা মশাই। ও, সেই কথা, তাহলে তো অবশ্যই যেতে হবে। চলো। ও, এইখানে আছে গুপ্তধন, তাহলে তো আমাকে এখানে ঝাঁপিয়ে পড়তে হবে। বনের পশুরা, তোমরা কাকে রাজা বানিয়েছো তার সম্বন্ধে কিছু জানো? সে যে কত লোভী তা তোমরা জানো? তোমরা কি নিজের চোখে তা দেখতে চাও? তাহলে চলো চলো আমার সাথে। এই দেখো তোমাদের রাজার কাণ্ড। কেমন আছেন বাবা? বেশি ভালো নেই, এবার মরতে পারলেই বাঁচি। এটাই তো আমাদের কাম্য। কি বললে তুমি? তা বলছি, কোন ওষুধ নিয়েছেন বাবা? বিষ নিয়েছি, বিষ, বুঝেছো? বাহ, এটি খুব ভালো ওষুধ। রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আশা করি। হ্যাঁ, কি বললে? এ তো বোকা ছেলে রে বাবা, একে আমি আমার হবু জামাই বানাবো? তা কোন ডাক্তারকে দেখাচ্ছেন এখন? ওরে আমার জম। বাহ, খুব ভালো ডাক্তার দেখছি। আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এবার আসতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই।